একটুর জন্যে ড্যাড, জাস্ট একটুর জন্যে কাল ওই সুধাময়ী আর তেজ বেঁচে গেল। ড্যাড ড্যাড আমি আমাদের লোককে বলেছিলাম ওদের মেরে মেরে আধমরা করে দিতে, কিন্তু ঠিক সময় মতন ওই আশুতোষ তিওয়ারি ওই স্পটে পৌঁছে গেল। না রণ, প্রবলেমটা শুধু এটুকুনই নয় রণ, আমাদের ওই আশুতোষ তিওয়ারির আমাদের ব্যবসার দিকে নজর পড়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে সরে পড়তে হবে, যত তাড়াতাড়ি সম্ভব রেশমিকে বসের হাতে তুলে দিতে হবে। এতগুলো বছর পুলিশের চোখ এড়িয়ে ধান্দাটাকে চালিয়ে নিয়ে গেছি, কিন্তু আজ যদি ধরা পড়ে যাই বস আমাদের ছেড়ে দেবে না। ড্যাড তুমি টেনশন করো না, আমি আজই পঞ্চগড় যাওয়ার ব্যবস্থা করছি। গুড, শোনো ইমিডিয়েটলি সেই ব্যবস্থাটা করো। ঠাম্মি, আপনি এটা কি করে বলতে পারছেন? রেশমি এ বাড়ির মেয়ে, বাড়ির ছোট মেয়ে, ওর বয়স কম, ও ভুল করেছে, তা বলে আমরা সবাই ওর থেকে মুখ ফিরিয়ে নেব? ঠাম্মি, ওকে ঠিকটা বুঝিয়ে দেওয়াই তো আমাদের কর্তব্য। এক্স্যাক্টলি यार, আমি রেশমির সামনে অনেক বড় বিপদ হতে পারে। তাই তাই কি দাদু ভাই, তুমি তো দেখলে রেশমি দিদি ভাই কিভাবে যেচে বিপদটা নিজের ঘাড়ে নিল। আমরা সবাই তাকে সাবধান করতে গেছি, সবাই তার ভালো চাইতে গেছি, কিন্তু সে উল্টে সবার সামনে বলে দিল যে সে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। ঠাম্মি, সেটা তো রেশমি রাগের মাথায় বলেছে না? কিন্তু ঠাম্মি, আমার মনে হয় রেশমিকে ভালো করে বুঝিয়ে বললে ওর রাগটা ঠিক কমবে, আর ও আমাদের দিকটাও বুঝবে। থাক, কিচ্ছু বুঝিয়ে কাজ নেই। তার বিয়ে দিয়ে দিয়েছি, সে এখন পরের বাড়ির বউ, তার কোনো ব্যাপারে থাকার কোনো দরকার নেই। একদম ঠিক বলেছো মা, দয়া করে হাত জোর করে বলছি আর আমার মেয়ের সংসারে আগুন লাগিও না। বৌভাতে তো যথেষ্ট খেল দেখিয়েছো, এবার হালকা করে ক্ষান্ত দাও। আমি মানছি আমি ভুল করেছি, আর তার প্রায়শ্চিত্ত আমি নিজে করব। রণজয়ের বাবার সাথে আমি অনেক বড় ভুল করেছি, আমি অন্যায় করেছি ওনার সাথে, আর সেটার প্রায়শ্চিত্ত আমি নিজে করতে চাই। আমি নিজে ওদের বাড়িতে গিয়ে ওদের কাছে হাত জোর করে ক্ষমা চাইব। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।